আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। যে যেখান থেকে এই টিউটোরিয়াল দেখছো সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমরা সপ্তম অধ্যায় সাধারণ গণিত ব্যবহারিক জ্যামিতির সাজেশন ভিত্তিক যত ধরনের সিকিউ প্রশ্ন আছে সবগুলোর সমাধান দেখে ফেলব। তুমি যদি গণিতে ভালো করতে চাও তাহলে জ্যামিতির বিকল্প কিছু নেই। তুমি জ্যামিতিতে যত ভালো থাকবে তুমি গণিতে তত ভালো করতে পারবে। আর তোমাদের প্রস্তুতিকে 100-এ 100 করার জন্য এখন থেকে আমরা রাকিস ইজি ম্যাথ বইয়ের টাইপ ভিত্তিক প্রতিটা অধ্যায়ের প্রতিটি অঙ্কের সমাধান আমাদের প্লে লিস্ট আকারে গ্রুপে ইউটিউব এবং ফেসবুক পেজের মধ্যে আপলোড করা থাকবে। তোমরা চাইলেই যে কোনো জায়গা থেকে যে কোনো অধ্যায়ের সমস্যাগুলোকে রিকভার করে ফেলতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি। পুরা ক্লাসটা ধৈর্য সহকারে করবে, ইনশাল্লাহ ব্যবহারিক জ্যামিতিতে আর কোনো ধরনের সমস্যা তোমাদের থাকবে না। তাহলে আমরা প্রথম একটা উপপাদ্য সম্পাদ্য নিয়েছি। দেখো, একটা ত্রিভুজের পরিসীমা দেয়া আছে 11 সেন্টিমিটার, আর ভূমি সংলগ্ন দুইটি কোণ x = কত 75 ডিগ্রি আর কোণ y সমান কত 60 ডিগ্রি দেয়া আছে। তোমাকে ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এটা 26 সালে 4টা বোর্ডে এসেছিল, 24 সালে 3টা বোর্ডে আসছে, আগে আরও অসংখ্যবার বোর্ডে এসেছে যেগুলো আমরা এখানে নেইনি। তাই এটা মোস্ট ওয়ান্টেড একটা ম্যাথ। সবাই অবশ্যই এই চ্যাপ্টার করার আগে এই ম্যাথটা আগে ভালো মতো করে যাবে। তাহলে আমরা যদি এটা অঙ্কন করতে চাই তাহলে ত্রিভুজ অঙ্কনের জন্য কমপক্ষে 3টা অনন্য উপাদান তোমার জানা থাকতে হবে। যদি 3টা অনন্য উপাদান জানা থাকে তাহলেই কেবলমাত্র আমরা ত্রিভুজ তৈরি করতে পারি। তাহলে এখানে তথ্যগুলো রাইট দেয়া আছে। আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করতে যাই সবার প্রথমেই যে বাহুগুলো দেয়া থাকবে বাহুগুলোর সমান করে আমরা কি করব, এই স্কেলের সাহায্যে রেখা নিয়ে নিব। আর যে কোণগুলো দেয়া থাকবে চাঁদার সাহায্যে সেই মাপের কোণগুলো আমরা নিয়ে নিব। তাহলে সবার প্রথমে আমরা পরিসীমা 11 সেন্টিমিটার দেয়া আছে, আমরা 11 সেন্টিমিটার দীর্ঘ একটা রেখা নিয়ে নিব। তাহলে 11 সেন্টিমিটার মানে কি, আমি এখানে 5.5 নিলাম, এটার দ্বিগুণ মানে 11 ধরে নিলাম। তাহলে 11 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটা কি আঁকতে হবে, আমাকে ত্রিভুজ আঁকতে হবে যার ভূমি সংলগ্ন দুইটা কোণ দেয়া আছে। একটা কোণ কত ডিগ্রি, একটা কোণ দেয়া আছে 75 ডিগ্রি। তাহলে আমরা 75 ডিগ্রি একটা কোণ চাঁদার সাহায্যে নিয়ে নিব। তাহলে এটা একটা 75 ডিগ্রি কোণ। আরেকটা কোণ আমরা নিব y, যেটা কার সমান, যেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণ আমরা চাঁদার সাহায্যে নিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি একটা কোণ। তো যা তথ্য দেয়া ছিল আমরা সেগুলোকে আগে স্কেল এবং চাঁদার সাহায্যে অঙ্কন করে নিব। তাহলে এখন এই কোণটা দেয়া আছে কি, কোণ x, এটা কোণ x আর এটা কোণ y। তাহলে এই কোণটার মান হচ্ছে 75 ডিগ্রি আর এই কোণটার মান হচ্ছে কি 60 ডিগ্রি। আমাকে এখন ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে বিশেষ নির্বাচনে সবার প্রথমে লিখে দিবা, মনে করি একটি ত্রিভুজের পরিসীমা a = 11 সেন্টিমিটার, কোণ x = কত 75 ডিগ্রি এবং কোণ y = 60 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি কি অঙ্কন করতে হবে। এখন আমরা অঙ্কনে চলে যাই। অঙ্কনে যে সবার প্রথমে কি করবা, যে কোনো একটা রশ্মি নিয়ে নিবা। যে কোনো রশ্মি ডি থেকে সবার প্রথমেই এই পরিসীমার সমান করে তুমি কি করবা, পরিসীমার সমান করে ডি অংশটা কেটে নিবা। কি অংশ, পরিসীমার সমান করে ডি অংশটা কেটে নিবা বা ডিএফ। ওকে, তাহলে এখন দুইটা পয়েন্ট পেয়েছো, একটা ডি আরেকটা কত এফ, পরিসীমার প্রান্তবিন্দু। এই দুইটা প্রান্তবিন্দুতে তুমি এই দুইটা কোণকে অঙ্কন করে দিবা। তাহলে আমি ডি বিন্দুতে কোণ x এর সমান করে
তাহলে একটা কোণের সমান করে যখন কোণ আঁকতে হয় তখন এখানে কি করবা, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ তুমি এখানে নিয়ে নিবা। এই সমান ব্যাসার্ধের চাপটা তুমি কোথায় আঁকবা, এই রেখাটার উপরে অঙ্কন করবা। তারপরে এটা যতটা প্রসারিত থাকবে এক প্রান্তে কাঁটাটাকে বসাবা, বিপরীত প্রান্তে কি পেন্সিলটাকে নিয়ে যাবা। এটা যতটুকু মেলানো এটা সমান করে কি করবা, কাঁটাটাকে এখানে নিয়ে এটা সমান করে তুমি এখানে কেটে নিবা। তাহলে এই কোণটার সমান করে কি এখানে কোণ হয়ে যাবে। তাহলে আমরা ডি বিন্দুতে এফ ডি এম সমান সমান কি কোণ এক্সটাকে অঙ্কন করব। অনুরূপভাবে এফ বিন্দুতে কাকে আঁকবা, এফ বিন্দুতে কোণ ওয়াইটাকে এঁকে নিবা। তাহলে কোণ ওয়াই মানে কি 60 ডিগ্রি। তাহলে এখানে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিব, আর এফ বিন্দুতে কি করব, সেম ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে দেখব এটা যতটা মেলানো থাকবে এটা সমান করে কি করবা, এটা তুমি কেটে নিবা। আর 60 ডিগ্রি আমরা অঙ্কন করা কি পেন্সিল কম্পাসের সাহায্যে খুবই সহজ। যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ সেম ব্যাসার্ধ কেটে নিলে কি হয়, সেটা 60 ডিগ্রি হয়ে যায়। তাহলে আমরা ডি বিন্দুতে কাকে এঁকেছি বলতো, ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা এফ ডি এম অঙ্কন করেছি, যেটা এটা পুরাটা হচ্ছে এক্স এর সমান। আর এফ বিন্দুতে ডি এফ এম অঙ্কন করেছি বা এন অঙ্কন করেছি কার সমান করে, ওয়াই এর সমান করে। কার সমান করে, ওয়াই এর সমান করে। এটুকু ক্লিয়ার। এখন আমরা কি করব, এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে, এই কোণের দুইটা চাপের প্রান্ত বিন্দুতে দুইবার কাঁটাটাকে বসাবা, বসিয়ে এই চাপের অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ তুমি এদিকে আঁকবা, বিপরীত প্রান্ত থেকে এটার উপরে কি করবা, আরেকটা বৃত্তচাপ আঁকবা। তাহলে এই বিন্দু আর এই বিন্দুগামী রেখাটাই কি করবে, কোণকে সমদ্বিখণ্ডিত করবে। অনুরূপভাবে তুমি কি করবা, বিপরীত এফ বিন্দুর কোণটাকেও সমদ্বিখণ্ডিত করবা। তাহলে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এই পাশে, আবার বিপরীত প্রান্ত থেকে কি করবা, আরেকটা বৃত্তচাপ তুমি এটার উপরে আঁকবা। তাহলে কি হবে, এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক রেখাটা একটা বিন্দুতে মিলিত হবে, আর সেই বিন্দুটার নাম দিব আমরা এ। সেই বিন্দুটার নাম কি দিব, এ। তাহলে এটা একটা সমদ্বিখণ্ডক রেখা, আরেকটা হচ্ছে কে, আরেকটা এ পাশ দিয়ে সমদ্বিখণ্ডক রেখা আঁকবা। আর এই দুইটা কোথায় ছেদ করবে, যে বিন্দুটাতে ছেদ করবে তার নাম দিবা কি, তার নাম হবে এ বিন্দু। কি বিন্দু, এ বিন্দু। কথা বোঝা গেছে? তাহলে আমরা যদি এটাকে একটু বর্ধিত করে নিই, তাহলে এরা কোথায় ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। কোথায়, এ বিন্দুতে। ক্লিয়ার? তাহলে আমরা কি করেছি বলো, আমরা এই ডি বিন্দুর যে কোণটা ছিল এটা সমদ্বিখণ্ডক, এবং এফ বিন্দুর কোণটা সমদ্বিখণ্ডক পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। কথা বোঝা গেছে? এখন কি করবা, এই এ বিন্দুতে এই x/2 এর সমান করে, অর্থাৎ ডি বিন্দুতে যে কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছো সেই কোণটাই কি x/2 না? তাহলে এটা সমান একটা চাপ নিয়ে তুমি কি করবা, এই এ বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকবা। কথা বুঝছো? তাহলে এখন এটা অর্ধেক মানে কি, এই সমদ্বিখণ্ডক রেখা থেকে এই চাপের এই পর্যন্ত তুমি দৈর্ঘ্য নিয়ে নাও, নিয়ে কি করবা, এখানে এটা থেকে কেটে নিবা। তাহলে এই রেখাটা হবে কার সমান বলো, ডি বিন্দুতে বা এ বিন্দুতে কোণ, এ বিন্দুতে কোণ এফ ডি এর সমান করে ডি এম অঙ্কন করি। মনে করি এম রেখা ডিএফ বিন্দুকে বি বিন্দুতে ছেদ করেছে। কোথায়, বি বিন্দুতে ছেদ করেছে। অনুরূপভাবে আমরা কি করব, এই y/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে বা y/2 এর সমান করে এখানে যে চাপটা নিয়েছো সেম চাপটা নিয়ে তুমি কি করবা, এফ রেখার সাথে একটা বৃত্তচাপ আঁকবা। কার সাথে, এফ রেখার সাথে। তারপরে দেখবা এটা যতটা মেলানো এখানে কাঁটাটাকে রাখবা, এই y/2 এর সমান ব্যাসার্ধ নিবা। তাহলে y/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি এখানে কাঁটাটাকে রেখে এটা কেটে নিবা। তাহলে এই অর্ধেক কোণের সমান এখানে এ বিন্দুতে একটা কোণ তৈরি হয়ে যাবে।
তাহলে আমরা এ বিন্দুতে আরেকটা কোণ এঁকেছি, কার সমান করে বলো? y/2 এর সমান করে আমরা এখানে y/2 কোণটাকে অঙ্কন করেছি, যেটা নাম দিয়েছি কি FAN। মনে করি AN রেখা এই DF রেখাকে কোথায় সেট করেছে? C বিন্দুতে সেট করেছে। আর তাহলে কি হবে? ABC হবে তোমার উদ্দিষ্ট ত্রিভুজ। কথা বুঝেছ? তাহলে আমরা যদি পুরা জিনিসটাকে একটু মেমোরাইজ করি, সবার প্রথমেই আমি অঙ্কনের বিবরণে যে কি লিখব? আমরা অঙ্কনের বিবরণে যে লিখব, যে কোনো রশ্মি ডি থেকে আমরা পরিসীমা এর সমান করে ডিএফ অংশ কেটে নিই। এরপরে ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে FDM অঙ্কন করি। FDM, আচ্ছা দুইটা এম হয়ে গেছে, এটাকে পি আর কিউ ধরো, একটাকে পি ধরো আরেকটাকে কিউ ধরো। আচ্ছা, তাহলে এখন তারপরের লাইনে কি করবা? এই ডি বিন্দুতে কার সমান করে আঁকছো? FDM মানে এক্স এর সমান করে। আবার এই এফ বিন্দুতে কাকে আঁকবা? ওয়াই এর সমান করে DFN কোণটাকে অঙ্কন করবা। এরপরে আমরা এই কোণ আর এই কোণের সমদ্বিখণ্ডক রেখাটাকে আঁকবো। মনে করি এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক রেখা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। কোথায়? এ বিন্দুতে। এখন আমরা কি করব? এই বিন্দুতে একবার এই কোণটার সমান করে, এই কোণটার সমান করে আমরা কি করব? এই কোণটাকে আঁকবো। তাহলে এ বিন্দুতে কোণ DAP সমান সমান কি আঁকবো? BDA অঙ্কন করব, অর্থাৎ x/2 এর সমান করে। আবার এই প্রান্তে কি করব? y/2 এর সমান করে FAQ অঙ্কন করব। মনে করি AP রেখা এবং AQ রেখা DF রেখাকে B এবং C বিন্দুতে ছেদ করেছে। তাহলে ABC হবে কি? আমার উদ্দিষ্ট ত্রিভুজ। কথা বুঝে গেছে? তাহলে এখন আমরা একটু জাস্ট লজিকটাকে বুঝি, আমি কেন এই কোণটার সমান করে এই কোণটাকে এঁকেছি, আবার এই কোণটার সমান করে কেন এটাকে এঁকেছি। তাহলে আমাদের পরিসীমা দেয়া ছিল, এই পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল, তাই না? এখন কোন বাহুটা কতটুকু হবে আমাদের জানা নাই, আছে? জানা নাই। তাহলে এখন সেটা অঙ্কনের জন্য তুমি কি করেছো? যখন এই কোণটার সমান করে এখানে এই কোণটাকে এঁকেছো, তখন এই রেখাটা এই রেখার সমান্তরাল হয়ে গেছে। আর সমান্তরাল হওয়া মানে কি? এই কোণটা এক্স হয়ে গেছে, এই কোণটার সমান হয়েছে, কারণ এই দুইটা সমান্তরাল রেখাকে এই রেখাটা ছেদ করেছে, যার ফলে ছেদকের একই পাশে উৎপন্ন কোণ দুইটা কি সমান হয়ে গেছে না? তাহলে এই কোণটা কি এক্স এর সমান হয়ে গেছে। আবার যখন এই অর্ধেকের সমান এই কোণটাকে এঁকেছো, তখন কি হয়েছে বলো তো? এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল হয়ে গেছে এবং এটা তাদের ছেদক, যার ফলে এই কোণ আর এই কোণটা যখনই সমান করবা, তখন এটা আর এটা কি সমান্তরাল হয়ে যাবে। এবং দেখো মজার বিষয় কি, এই দুইটা সমান্তরাল রেখাকে এটা ছেদ করেছে না, যার ফলে কি হয়েছে? এই পুরা কোণটা এই কোণের মধ্যে রূপান্তরিত হয়ে গেছে। তার মানে এই দুইটা কি হবে? অনুরূপ কোণ। এটা ওয়াই হলে এই বড় কোণটাও কি হবে? ওয়াই। তাহলে এই ত্রিভুজে আমরা কোণ দুইটাকে রূপান্তর করে নিয়ে আসছি। এখন আসো বাহুগুলো কিভাবে রূপান্তরিত হলো সেই জিনিসটা দেখে নিই। তাহলে আমরা যখন এই ত্রিভুজটায় দেখো এই কোণ আর এই কোণটা সমান না, তার মানে কি হবে? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? সমান সমান বাহু কোণের বিপরীত বাহু দুইটা কি হয়? সমান। তার মানে এই বাহুটা আর এই বাহুটা এখন সমান হয়ে গেছে, অর্থাৎ এই বাহুটা এখানে উঠে গেছে পরিসীমার। অনুরূপভাবে এই কোণ আর এই কোণ সমান, তার মানে কি এই বাহু আর এই বাহুটা সমান। অনুরূপভাবে এই পাশের এই বাহুটুকু কোথায় উঠে গেছে? এখন AC রেখা বরাবর উঠে গেছে। তার মানে এই যে ABC ত্রিভুজটাকে তুমি যদি এখন AB বাহুটাকে প্রসারিত করো, কার মধ্যে যেয়ে পড়বে? DB বাহুর উপর যেয়ে পড়বে না? অনুরূপভাবে AC বাহুটা কার সমান? CF বাহুর সমান। তাহলে কি পরিসীমাটাও 3টা বাহুতে বিভক্ত হয়ে যাচ্ছে। আর এই জন্যই আমরা
x/2 এর সমান করে কোণগুলোকে নিয়ে নিয়েছি। কথা বুঝে গেছে? তাহলে আমরা পরের অঙ্কটার দিকে যাই। পরের অঙ্কে কি দিয়েছে দেখো, এটাও মোস্ট ওয়ান্টেড একটা অঙ্ক, প্রচুর পরিমাণে বোর্ডে আসে। তাহলে আমরা একটি ত্রিভুজের ভূমি a = 10 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ x = কত, 35 ডিগ্রি, এবং অপর দুই বাহুর অন্তর d = 3 সেন্টিমিটার দেয়া আছে। তোমাকে ত্রিভুজটি কি অঙ্কন করতে হবে। এটাও 26 সালের বোর্ডে আসছিল, 3টা বোর্ডে, কুমিল্লা, সিলেট, দিনাজপুর এবং আরও অসংখ্য বোর্ডে এসেছে। আমরা সেগুলোকে এখানে কাউন্ট করিনি। তাহলে এখন খেয়াল করো, একটা ত্রিভুজের ভূমি a = কত, 10 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটা কোণ দেয়া আছে কত বলো তো, 35 ডিগ্রি, আর অপর দুই বাহুর অন্তর দেয়া আছে কত, 3 সেন্টিমিটার। তাই 3টা তথ্য পেয়ে গেছো, ত্রিভুজটা কি অনায়াসে এখন অঙ্কন করা যাবে। তাহলে সবার প্রথম কাজ কি বলো, স্কেলের সাহায্যে বাহুগুলোকে নিয়ে নেওয়া, আর চাঁদার সাহায্যে কি করা, চাঁদার সাহায্যে কোণটাকে অঙ্কন করে ফেলা। তাহলে সবার প্রথমে আমরা মনে করি একটা ত্রিভুজের কি দেয়া আছে, ভূমি a = 10 সেন্টিমিটার, আর অপর দুই বাহুর অন্তর সমান কত, 3 সেন্টিমিটার, আর একটা কোণ দেয়া আছে ভূমি সংলগ্ন, যেটার মান কত, যেটার মান হচ্ছে 35 ডিগ্রি। তাহলে 35 ডিগ্রি একটা কোণ নিয়ে নাও। তো তথ্যগুলোকে আগে স্কেল এবং কিসের সাহায্যে, চাঁদার সাহায্যে অঙ্কন করে নিবা। তাহলে এটা কি হবে, একটা 35 ডিগ্রি কোণ হবে। ওকে, তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখব, মনে করি একটি ত্রিভুজের ভূমি a = 10 সেন্টিমিটার, অপর দুই বাহুর অন্তর d = কত, 3 সেন্টিমিটার, এবং ভূমি সংলগ্ন একটি কোণ x = কত, 35 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি কি করতে হবে, অঙ্কন করতে হবে। ওকে, তাহলে এখন কিভাবে আঁকা যায়, এটা খুবই সহজ একটা উপপাদ্য। আমরা উপপাদ্য সম্পাদ্য 2 নম্বর সম্পাদ্যটা পড়েছি না, সেটাই এটা। তাহলে এখন আমরা সবার প্রথম কাজ কি করব বলো, যে কোনো একটা রশ্মি নিয়ে নিব, যে কোনো রশ্মি এই থেকে, কই থেকে, এই থেকে কার সমান করে, প্রথমে ভূমির সমান করে আমরা কাকে কেটে নিব, ভূমির সমান করে AB অংশ কেটে নিব। কি অংশ, AB অংশ। তাহলে যে কোনো রশ্মি এই থেকে AB = A অংশ আমরা কেটে নিয়েছি। তাহলে এ বাহুর কাজ শেষ। এখন যাওয়ার পালা কোথায়, এই যে ভূমি সংলগ্ন একটা কোণ দেয়া আছে না, এই কোণটাকে এখন আমরা অঙ্কন করে ফেলব। তাহলে এই কোণ অঙ্কনের জন্য কি করব, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিবা, এই কোণে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করবা। তাহলে মনে করো এটা আমরা যে কোনো একটা ব্যাসার্ধের বৃত্তচাপ নিলাম। ওকে, সেম ব্যাসার্ধের একটা বৃত্তচাপ তুমি কি এ বিন্দুতে নিবা। তাহলে এই বিন্দুতে কোণ x এর সমান করে আমরা BAM অঙ্কন করব। তাহলে এই প্রান্তবিন্দুতে এক প্রান্তে কি থাকবে, কাঁটাটা থাকবে, আরেক প্রান্তে কি, পেন্সিল। তাহলে এই বিন্দুতে কোণ x এর সমান করে তুমি এখন কাকে আঁকবা, কোণ x এর সমান করে আমরা BAM কে অঙ্কন করব। কাকে, BAM। ওকে, তাহলে BAM কোণ সমান কত, কোণ x। তাহলে x এরও কাজ শেষ, a এরও কাজ শেষ, এখন বাকি আছে কি, D। এখন তুমি কি করবা, AM রেখা থেকে এই D এর সমান করে তুমি কি কাকে কেটে নিবা, AM রেখা থেকে D এর সমান করে AD অংশ কেটে নিবা। কার সমান করে, D এর সমান করে AD অংশ কেটে নিবা। এখন আমরা কি করব, B, D কে যোগ করে দিব, B, D কে যোগ করে দিব। কথা বুঝছো, B, D কে যোগ করে দিলাম। তাহলে B, D কে যোগ করার ফলে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এটাই কিন্তু কাঙ্ক্ষিত ত্রিভুজ না, কারণ তোমার দেয়া ছিল এটা একটা বাহু, এটা
কিন্তু আর দুইটা বাহুর বিয়োগফলটা দেয়া ছিল ডি, তাহলে এখনো কিন্তু ত্রিভুজটা অঙ্কন হয়নি। হয়েছে? তা তুমি এখন কি করবা, এই যে ডি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে এই ডি বিন্দুর কোণের সমান করে তুমি জাস্ট বি বিন্দুতে একটা কোণ আঁকবা, তোমার ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে। তাহলে এখানে যে ব্যাসার্ধটা নিয়েছো সেম ব্যাসার্ধ নিয়ে কি ডিবি রেখার সাথেও একটা চাপ অঙ্কন করবা। তারপরে কাঁটাটাকে এখানে রেখে এটা সমান করে ব্যাসার্ধ নিয়ে তুমি যখনই এটা কেটে নিবা তখন কি হবে বলো, এই ডি বিন্দুতে কোণটা আর এই বিন্দুতে কোণটা কি সমান হয়ে যাবে না? তাহলে বি বিন্দুতে কোণ ডিবি পি সমান সমান কি আঁকবো, বিডি এম অঙ্কন করবো, অর্থাৎ এই কোণটার সমান করে তুমি এই কোণটাকে এঁকে দিবা। মনে করি এই এম রেখা এবং বিপি রেখা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। কোথায়? সি বিন্দুতে। তাহলে এ বি সি হবে তোমার উদ্দিষ্ট ত্রিভুজ। কথা বুঝে গেছে? ক্লিয়ার কিনা? তাহলে আমরা জাস্ট পুরা জিনিসটাকে যদি এখন একটু মেমোরাইজ করি তাহলে খেয়াল করো, আমরা সবার প্রথমে কি করেছি, যখন অন্তর দেয়া থাকবে তখন সবার প্রথমেই যে কোনো রশ্মি এই থেকে এ বি সমান সমান কি কেটে নিবা, এ অংশ কেটে নিবা। তারপরে এ বিন্দুতে কোন এক্সটাকে এঁকে দিবা, কোন এক্সের সমান করে বি এ কাকে আঁকছো, বি এ এম কে অঙ্কন করে নিয়েছো। এরপরে এই এম রেখা থেকে ডি এর সমান করে তুমি এডি অংশ কেটে নিবা। কি অংশ? এডি অংশ। তারপরে বি কমা ডি কে যোগ করবা। এরপরে ডি বিন্দুতে যে বহিস্থ কোণটা তৈরি হয়েছে এই বহিস্থ কোণের সমান করে তুমি কি করবা, ডিবি আর পি কে অঙ্কন করবা। আর অঙ্কন করলে কি এই দুইটা রেখা যে বিন্দুতে মিলিত হবে তাকে সি ধরে নিবা। তাহলে এ বি সি হবে তোমার উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এখন আমরা একটু লজিকটাকে বুঝি, আমরা কেন এই কোণটা সমান করে এই কোণটা আঁকছি। এই কোণটা সমান করে যখনই এই কোণটা আঁকছি তখন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি হবে, সমান সমান বাহু কোণের বিপরীত বাহু দুইটা কি সমান হবে। তার মানে এখান থেকে তুমি পাবা এই বাহুটা যতটুকু এই বাহুটাও কি ততটুকু পাবা কি না? তাহলে এখন খেয়াল করো তো, আমার এবিসি ত্রিভুজের একটা বাহু দেয়া আছে কত, একটা বাহু হচ্ছে এসি, আরেকটা বাহু কত, বিসি। আর আমি যদি এই বিসি মানেও যা সিডি মানেও কি, তাই না? আমি যদি এসি থেকে বিসিটাকে মাইনাস করি অর্থাৎ সিডিটাকে মাইনাস করি তাহলে বিয়োগফলটা কার সমান হচ্ছে, ডি এর সমান হচ্ছে না? আর এই জন্যই আমরা এই কোণটা সমান করে এই কোণটাকে এঁকেছি যেন এই বাহু আর এই বাহুটা সমান হয়ে যায়। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে আমরা পরের অঙ্কের দিকে যাই। 3 নাম্বার সম্পাদ্যে কি আছে দেখো। এই তিনটা থেকে যে কোনো একটা এসএসসি 27 সালের ব্যাচে 100% আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তুমি বন্ধুদের জানিয়ে দাও লাইক এবং শেয়ারের মাধ্যমে। ওকে, আমরা নিয়মিত ইউটিউব চ্যানেল এবং পেজের মধ্যে রাকিব ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটি টাইপের ম্যাথের সমাধান করার চেষ্টা করব। অধ্যায় ভিত্তিক প্লেলিস্ট তৈরি করে সবগুলো অধ্যায়ের ক্লাস আপলোড করা থাকবে। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই কোর্সটি করে ফেলতে পারবে। ওকে, আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে লাইক দিয়ে সাথে থাকো নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি পরের সম্পাদ্যের মধ্যে যাই, পরের সম্পাদ্যটা কি? সম্পাদ্য 1, ত্রিভুজ পি কিউ আর এ ভূমি বি সমান সমান কত, 5 সেন্টিমিটার। তারপরে ভূমি সংলগ্ন একটা কোণ দেয়া আছে 45 ডিগ্রি। এখন সমষ্টি দেয়া আছে, অপর দুই বাহুর অন্তর ছিল, এখন কি দেয়া আছে, সমষ্টি 7 সেন্টিমিটার। তোমাকে ত্রিভুজটি কি করতে হবে, অঙ্কন করে ফেলতে হবে। ওকে, তাহলে এখন অঙ্কনে চলে যাও। কি কি দেয়া আছে বলো? ভূমি দেয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমেই স্কেলের সাহায্যে ভূমিটাকে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা ভূমিটাকে যদি নিয়ে নেই তাহলে ভূমি 5 মানে আমি ধরে নিলাম এখানে আড়াই মানে 5, আর অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে 7, 7 মানে কি 3.5।
আর কি দেয়া আছে বলো, ভূমি সংলগ্ন একটি কোণ দেয়া আছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি একটা কোণ তুমি নিয়ে নিবা। কথা বুঝছো? তাহলে এই 45 ডিগ্রি কোণ হচ্ছে এটা। তাহলে 45 ডিগ্রি কোণটা আমরা নিয়ে নিলাম। এখন আমাকে কি করতে হবে? ত্রিভুজটি অঙ্কন করতে হবে। সর্বপ্রথমেই যা যা দেয়া থাকবে সেগুলোকে তুমি নিয়ে নিবা। তাহলে বিশেষ নির্বাচনে লিখে দিবা, মনে করি ত্রিভুজের ভূমি বি সমান কি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স সমান কত 45 ডিগ্রি, আর অপর দুই বাহুর সমষ্টি এস সমান কি 7 সেন্টিমিটার দেওয়া আছে। আমাকে ত্রিভুজটি কি করতে হবে? অঙ্কন করতে হবে। এখন আমরা অঙ্কনে চলে যাব। অঙ্কনে যেয়ে কি করব? সবার প্রথমেই যে কোনো একটা রশ্মি নিয়ে নেব। যে কোনো রশ্মি এই থেকে সবার প্রথম কাজ হবে কি, এই রশ্মি থেকে সবার প্রথমেই আমরা ভূমি যেটা বলা থাকবে ভূমির সমান করে আমরা কি অংশ কেটে নিব? এবি অংশ কেটে নিব। কি অংশ? এবি অংশ। তাহলে ভূমির সমান করে তুমি এবি অংশটাকে কেটে নাও। তাহলে সবার প্রথম কাজ যে কোনো রশ্মি এবি না, এটা পি কিউ নিও, কারণ পি কিউ আর ত্রিভুজ তোমাকে আঁকতে বলছে। যে কোনো রশ্মি এই পি থেকে বি এর সমান করে তুমি পি কিউ অংশ কেটে নাও। এখন কাজ কি বলো? এখন কাজ হচ্ছে এই পি বিন্দুতে কোণ এক্সটাকে এঁকে ফেলা, কারণ ভূমি সংলগ্ন কোণ বলেছে। ভূমির দুইটা প্রান্ত বিন্দু পেয়ে গেছো, একটা পি আর একটা কত কিউ। তাহলে এখন তুমি পি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কিউ পি এম অঙ্কন করো, অর্থাৎ এখানে যে ব্যাসার্ধ নিয়েছো সেই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ। এরপরে কাঁটাটাকে কি করবা? এই প্রান্তে রেখে বিপরীত প্রান্ত পর্যন্ত এটাকে প্রসারিত করবা। করার পরে যেটুকু আসবে এটা সমান করে কি করবা? এই অংশটা তুমি কেটে নিবা। তাহলে এই কোণটা কার সমান হবে? কোণ এক্স এর সমান। তাহলে পি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা কি কি অংশ কেটে নিব বলো? আমরা কিউ পি এম অংশ অঙ্কন করব। এখন আমাদের এই বাহুর কাজ শেষ, এই কোণের কাজ শেষ। বাকি আছে কে? অপর দুই বাহুর সমষ্টি না? এখন অপর দুই বাহুর সমষ্টি যেটা এস, এস এর সমান করে তুমি কি করবা? এই পি এম রেখা থেকে পিডি অংশ কেটে নিবা। কি অংশ? পিডি অংশ। তাহলে এখন যদি আমি কিউ কমা ডি কে যোগ করি, কিউ কমা ডি কে এখন আমরা যোগ করে দিব। তাহলে ত্রিভুজ কি অঙ্কন হয়ে গেছে? ত্রিভুজ হয়ে গেছে, কিন্তু এটা ত্রিভুজ না, কারণ এটার একটা বাহু পি কিউ ভূমি, কিন্তু আর দুইটা বাহুর যোগফল এস এর সমান কি আছে? একটা বাহু এখানে বিদ্যমান আছে। সো এখনো ত্রিভুজটা অঙ্কন শেষ হয়নি। তাহলে আমরা বি কমা কিউকে যোগ ডি কমা কিউকে যোগ করা শেষ। এখন কি করব? এই যে ডি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে, জাস্ট এই কোণটার সমান করে কিউ বিন্দুতে তুমি একটা কোণ অঙ্কন করে দিবা। তাহলে এখানে যে কোনো ব্যাসার্ধের চাপ তুমি কি করবা? সেম ব্যাসার্ধের একটা চাপ নিয়ে এখানে কি করবা? এই অংশটা কেটে নিবা। এখানে একটা বৃত্তচাপ আঁকলা। তারপরে দেখবা এক প্রান্তে কাঁটাটাকে রাখো আর বিপরীত প্রান্তে কি পেন্সিলটাকে রেখে এই কোণটার সমান করে তুমি কি করবা? এই কোণটাকে এঁকে দিবা। তাহলে এখন ডি বিন্দুতে কি করেছো বলো তো? কিউ বিন্দুতে কোণ পিডি কিউ এর সমান করে, অর্থাৎ এই কোণটার সমান করে তুমি কি আঁকছো বলো? এই কোণটার সমান করে এই কোণটাকে এঁকেছো ডি কিউ এন। মনে করি এই পিএম এবং কিউএন রেখা পরস্পরকে আর বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে? আর বিন্দুতে। তাহলে পি কিউ আরই হবে তোমার উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল। কথা বুঝে গেছে? সহজ লাগতেছে না? খুবই সহজ একটা জিনিস। তাহলে আমরা যদি একটু কনসেপ্ট বা পুরো জিনিসটাকে অঙ্কনের বিবরণে নিয়ে যাই, তাহলে সবার প্রথমেই কি করবা বলো? যে কোনো রশ্মি পি কিউ থেকে বি এর সমান করে, যে কোনো রশ্মি পি থেকে বি এর সমান করে আমরা পি কিউ অংশ কেটে নিব। এরপরে পি বিন্দুতে কিউ পি এম সমান কি এক্স কোণটাকে অঙ্কন করে দিব।
তারপরে আমরা কি করেছি, এই পিএম রেখা থেকে পিডি সমান সমান এস অংশটা কেটে নিয়েছি, অর্থাৎ এই কোণ বাহুটা এটা সমান। তারপর কিউ কমা ডি কে আমরা যোগ করে দিয়েছি। এখন কিউ বিন্দুতে কোণ পিডি কিউ এর সমান করে ডি কিউ এন কে অঙ্কন করেছি। মনে করি কিউ এন এবং পিএম রেখা পরস্পরকে আর বিন্দুতে ছেদ করে, তাহলে পি কিউ আরই হবে কি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল। কথা বুঝে গেছে? তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যে কেন এই দুইটা কোণকে আমরা সমান নিলাম? কারণ দেখো তো, এই বাহুটা কি ছিল? দুইটা বাহুর যোগফল ছিল না? তাহলে এখান থেকে আমি দুইটা বাহুতে বিভক্ত করার জন্যই এই কোণটা সমান করে এই কোণটা যখনই নিব, তখন দেখো এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু যতটুকু, এই কোণের বিপরীত বাহুটাও কি ততটুকু হবে না? তার মানে এই রেখাটা কার সমান হচ্ছে? আর ডি এর সমান হচ্ছে। তাহলে এখন তুমি যদি এই রেখা আর এই রেখাকে যোগ করো, যা পাবা এই রেখা আর এই রেখাকে যোগ করা মানে কি, তাই না? তার মানে কি হচ্ছে, এই পুরাটা, এই দুইটা রেখার যোগফল এই পুরাটা মানে এস এর সমান হয়ে যাচ্ছে। আর এসটাকে দুইটা বাহুতে বিভক্ত করার জন্যই তুমি এই কোণ আর এই কোণটা সমান হিসেবে অঙ্কন করে দিবা। কথা বুঝে গেছে? তাহলে আমি যদি পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নগুলো এই তিনটাই বারবার ঘুরে আসবে টাইপ 1-এ। দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। তোমাকে ত্রিভুজটি কি করতে বলছে? অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে যারা ক্লাসটি দেখতেছো সাথে সাথে অঙ্কন করে ফেলো, ভিডিওটাকে পাস করে অঙ্কন করবা, আবার সামনে চালু করে দিবা। যেখানে সমস্যা হবে রিভার্সে যেয়ে কি আবার দেখে নিবা। ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা আর কারো থাকবে না। আমরা পরের প্রশ্নে যদি যাই, দেখো এখানে কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার অতিভুজ 5 সেন্টিমিটার আর এক বাহুর দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার তোমাকে দেয়া আছে। ত্রিভুজটি এখন অঙ্কন করতে হবে। এটা ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল। তাহলে এখন যদি তুমি এটা অঙ্কন করতে যাও, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেয়া আছে আর একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে, তাহলে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। কারণ একটা কোণ কত ডিগ্রি দেয়া আছে? 90 ডিগ্রি দেয়া আছে না? আছে কি না? তাহলে সবার প্রথমেই তুমি কি করবা, যে কোনো রশ্মি থেকে প্রথমেই 3 সেন্টিমিটারের সমান করে একটা অংশ কেটে নাও। আমি জাস্ট রাফলি করে দিচ্ছি। দেখো এই থেকে 3 সেন্টিমিটারের সমান করে এবি অংশ কেটে নিবা। তারপরে এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবা। যে কোনো ব্যাসার্ধ বৃত্তচাপ নিয়ে কি কেটে নিলে এটা 90 ডিগ্রি হলো মনে করো। এখন 5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে জাস্ট এখানে কেটে নিব। বি আর এটাকে যোগ করলে কি হবে? এবিসি হবে তোমার উদ্দিষ্ট ত্রিভুজ। কথা বুঝছো? কি করবা? তাহলে এখন আসো আমরা জিনিসটাকে দ্রুত অঙ্কন করে ফেলি। আমরা একটু স্পিডে যাই, অনেকগুলো ম্যাথ আমরা সলভ করব। তো দেখো প্রথমেই যে বাহুগুলো দেয়া আছে আমরা স্কেলের সাহায্যে সেই বাহুগুলোকে নিয়ে নিব। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে, একটাকে ধরলাম আমরা কত? একটাকে দেয়া আছে 5 সেন্টিমিটার, আরেকটা কত? আরেকটা দেয়া আছে 3 সেন্টিমিটার। কত? 3 সেন্টিমিটার। তাহলে আমরা 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু নিয়ে নিলাম। ওকে, তাহলে বিশেষ নির্বাচন, মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সমান সমান 5 সেন্টিমিটার আর অপর একটি বাহু বি সমান সমান কি 3 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি কি অঙ্কন করতে হবে। এখন আমরা চিত্র অঙ্কনের পালা। সবার প্রথমেই কি করবা? যে কোনো একটা রশ্মি নিয়ে নিবা। যে কোনো রশ্মি এই থেকে সবার প্রথমেই অতিভুজ ভিন্ন যে বাহুটা দেয়া থাকবে তার সমান করে তুমি এবি অংশ কেটে নিবা। কি অংশ? এবি অংশ কেটে নিবা। কথা বুঝছো? এখন কি করবা? এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবা। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কনের, বিভিন্ন ধরনের কোণ অঙ্কনের ট্রিক্সটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেয়া আছে। আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি, সবাই
পেন্সিল কম্পাসের সাহায্যে কোণগুলো অঙ্কনের ভিডিওটা দেখে নিবে, ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা তোমার থাকবে না। তাহলে এখন এই বিন্দুতে যখনই 90 ডিগ্রি কোণ আঁকতে যাবা তখন কি করবা, এই বিন্দুতে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিবা। আমি যদি সেম ব্যাসার্ধ এখান থেকে এটা কেটে নেই তাহলে এই কোণটা হবে কত, 60 ডিগ্রি। আবার এখান থেকে যদি এটা কেটে নাও এটা আবার হবে কত, 60 ডিগ্রি। কথা বুঝছো কি না? তাহলে দুইটাই 60 ডিগ্রি করে হবে। কথা বুঝছো? তাহলে আমরা যদি 60 ডিগ্রি সমান করে কেটে নিলাম, তাহলে এখন কি করবা, এই পরের 60টাকে সমদ্বিখণ্ডিত করবা। তাহলে এদিকে একটা বৃত্তচাপ নিবা, আবার বিপরীত প্রান্ত থেকে কি সেম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ নিয়ে নিবা। আমি যদি এখন এই দুইটাকে যোগ করি তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। কত ডিগ্রি, 90 ডিগ্রি। কথা বুঝছো? তাহলে এই বিন্দুতে BAM সমান সমান কি 90 ডিগ্রি আঁকি। এখন কি করব, বি কে কেন্দ্র করে 5 সেন্টিমিটার বা এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ তুমি এম রেখার উপরে অঙ্কন করবা। বি কে কেন্দ্র করে 5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ তুমি এই রেখাটার উপরে অঙ্কন করে দাও। এখন কাজ কি বলো, এখন আমরা বি কমা এই বিন্দুটাকে সি কে যোগ করে দেব। মনে করি এটা এম রেখাকে সি বিন্দুতে সেট করেছে, বি কমা সি কে যোগ করে দিবা। তাহলে এ বি সি হবে তোমার উদ্দিষ্ট কি ত্রিভুজ। কথা বুঝে গেছে? ক্লিয়ার? অঙ্কনের বিবরণে এই কথাটাই লিখে দিবা এখন গুছিয়ে। যে কোনো রশ্মি এই থেকে বি এর সমান করে কি অংশ কেটে নিয়েছি, এ বি অংশ কেটে নিয়েছি। এরপরে এই বিন্দুতে বি এ এম সমান সমান 90 ডিগ্রি অঙ্কন করি। তারপরে বি কে কেন্দ্র করে এই এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। মনে করি তা এম রেখাকে সি বিন্দুতে ছেদ করে। বি কমা সি কে যোগ করি, তাহলে এ বি সি হবে কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। কথা ক্লিয়ার? তাহলে আমাদের পরের প্রশ্নটা কি দেয়া আছে দেখো, এটা আমরা প্রথমেই করে ফেলেছি। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, আর পরিসীমা সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান। তোমাকে এখন কি বলছে, ত্রিভুজটি অঙ্কন করতে বলেছে। তাহলে একটু জাস্ট প্যাচটা দিয়েছে, পরিসীমাটা এখন বের করে নিতে হবে। তোমার অতিভুজ যদি 5 আর ভূমি 3 হয়, লম্ব কত, 4 না? তাহলে পরিসীমাটা এখন বের করে নিবা আগে এরকম ভাবে। 5 আর 4 কত, 9, 9 আর 2 কত, 3 কত, 12। তার মানে পরিসীমাটা 12 সেন্টিমিটার দেয়া আছে, আর ভূমি সংলগ্ন দুইটা কোণ দেয়া আছে। তাহলে কোন উপপাদ্য সম্পাদ্য আসবে, 1 নাম্বার যেটা করলাম সেটাই আমাদের বইয়ের 3 নাম্বার সম্পাদ্য, আর আমাদের এখানকার কি একে প্রথমেই যেটা করেছি সেটাই। তারপরে যদি যাও, এ দেয়া আছে, বি দেয়া আছে, আর কোণ এক্স সমান সমান 50 ডিগ্রি, কোণ ওয়াই সমান সমান কি 60 ডিগ্রি। এখন বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স এবং ওয়াই এবং পরিসীমা এ প্লাস বি এর সমান, কি ত্রিভুজটি আঁকা যাবে না? তাহলে কি পরিসীমা এ প্লাস বি মানে কত, 7 আর 3 যোগ করলে 10 সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে কি আবার একের মতো করে অঙ্কন করে ফেলো। সবাই এগুলোকে অঙ্কন করে ফেলো, অঙ্কন করে ছবি উঠিয়ে আমাকে কমেন্টে জানিয়ে দাও। তারপরে আবার দেখো একই প্রশ্ন আসবে বারবার ঘুরে ফিরে। এখন দুটি রেখাংশ দেয়া আছে, এ সমান সমান 4 সেন্টিমিটার, বি সমান সমান কি 6 সেন্টিমিটার, এবং কোণ এক্স সমান সমান কি 30 ডিগ্রি। এখন তোমাকে বলছে ত্রিভুজের ভূমি এ, অপর দুই বাহুর অন্তর b/2 এবং ভূমি সংলগ্ন কোণ এক্স, ত্রিভুজটি অঙ্কন করো। তার মানে এটা কোনটা, ভূমি দেয়া আছে, অপর দুই বাহুর অন্তর দিয়েছে, তার মানে সম্পাদ্য 2, যেটা 2 নম্বরে করেছে। এটাও তোমরা প্র্যাকটিস করে ফেলো, তাহলে ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানেও দেখো ভূমি দেয়া আছে, ভূমি সংলগ্ন কোণ, অপর দুই বাহুর অন্তর আর দেয়া আছে, আর এই সবগুলো মান তুমি এখানে পেয়ে যাবে। এটা ময়মনসিংহ বোর্ড 23 সালে এসেছিল, এগুলো সবগুলো সম্পাদ্য 2। তাহলে এখানে দেখো আর একই জিনিস বারবার ঘুরে ফিরে আসছে ঢাকা বোর্ড 22-এও। কথা বুঝছো কিনা? জাস্ট এই 3টা সম্পাদ্যকে আগে ভালো মতো বুঝো। 3টা সম্পাদ্য দিয়েই আমাদের ম্যাক্সিমাম টাইমে প্রশ্নগুলো এসে থাকে। দেখো একটি ত্রিভুজের এই ভূমি এ সমান সমান দেয়া আছে, ভূমি সংলগ্ন কোণ আর অপর দুই বাহুর সমষ্টি দিয়েছে, তার মানে কি সম্পাদ্য 1-এ পড়েছে না? এটা অসংখ্যবার আসছে বোর্ডে।
তাহলে ত্রিভুজটি কি অঙ্কন করতে হবে, পেরে যাবা, সবাই প্র্যাকটিস করে ফেলো। তারপরে কি আবার দুই বাহুর অন্তর দিয়েছে, আমরা এগুলো আর না করি, পরেরটায় যাও। তোমাকে বলেছে একটা ত্রিভুজের ভূমি বি সমান সমান কত এত, ভূমি সংলগ্ন কোণ আর অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে, ত্রিভুজটি কি অঙ্কন করে দাও। তাহলে এটাও কি সম্পাদ্য একই, আমরা এটা না করি, খ নাম্বার করা দরকার নেই। এখন বলছে গ নাম্বারে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি সমান সমান এ প্লাস বি সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলি? যেই ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি না? তাহলে এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া আছে কত, এ প্লাস বি। এ মানে কত? এ মানে দেয়া আছে তোমার 8 আর বি মানে কত 16। তাহলে 8 আর 16 যোগ করলে কত হয়? 14 হয়ে যায়। কত? 14। তাহলে পরিসীমা দেয়া আছে 14 সেন্টিমিটার। আমাকে কি করতে হবে? সমবাহু ত্রিভুজটাকে অঙ্কন করতে হবে। তাহলে এখন আমরা কি করব? এই টাইপের অঙ্কগুলো যখন আসবে, তুমি আগে একটা স্কেলের সাহায্যে 14 সেন্টিমিটার দীর্ঘ একটা রেখা নিয়ে নিবা। তাহলে 14 সেন্টিমিটার মানে কি, আমি এখানে 7 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি, এটাকে 3টা ভাগে আমরা আগে বিভক্ত করে নিব। তাহলে 7 সেন্টিমিটার দীর্ঘ একটা রেখা তুমি নিয়ে নিলা। কথা বুঝছো কিনা? তাহলে 7 সেন্টিমিটার দীর্ঘ যদি রেখা নাও, 7 সেন্টিমিটার দীর্ঘ রেখাটা কি এই পর্যন্ত হবে, একটু বাড়িয়ে নিচ্ছি। কথা বুঝছো? তাহলে 7 সেন্টিমিটার দীর্ঘ রেখাটাকে এখন আমরা সমদ্বিখণ্ডিত করব। কথা বুঝছো? তাহলে 7 সেন্টিমিটার দীর্ঘ একটা রেখা নিয়ে নিলাম। এখন কাজ কি? এটাকে সমান 3টা ভাগে বিভক্ত করে ফেলা। তাহলে সমান 3টা ভাগে বিভক্ত কিভাবে করব? তুমি কি করবা? এই প্রান্তে একটা 60 ডিগ্রি বা যে কোনো কোণ আঁকবা। 60 ডিগ্রি আমরা নিচ্ছি কারণ 60 ডিগ্রি পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করা সহজ। যে কোনো ব্যাসার্ধ, সেম ব্যাসার্ধ নিয়ে কি করবা? এখানে কেটে নিবা। অনুরূপভাবে তুমি বিপরীত প্রান্তে কি করবা? সেম ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা। আবার সেম কোণটাকে নিবা, এপাশে 60 ডিগ্রি নিলে এপাশেও 60 ডিগ্রি, এপাশে যদি 45 নাও এপাশেও কি নিবা? 45। তাহলে আমরা দুই প্রান্ত বিন্দুতে দুইটা সমান মাপের কোণ অঙ্কন করে নিব। কথা বুঝছো? এপাশেও কি করবা? সমান মাপের একটা কোণ অঙ্কন করে নিবা। এখন আমি চাচ্ছি এই রেখাটাকে জয়টা ভাগে বিভক্ত করতে চাবা, তার থেকে একটা কম তুমি বিন্দু এই রেখা দুইটার উপরে নিয়ে নিবা। তাহলে বিন্দুগুলো আমরা নিব কিভাবে? আমি 2টা ভাগে বিভক্ত করতে চাচ্ছি, তাহলে সেজন্য 3টা ভাগে এদিকে 2টা বিন্দু নিব, এই একটা, আবার কি করবা? এখান থেকে সেম ব্যাসার্ধ নিয়ে এদিকে 2টা বিন্দু তুমি নিয়ে নিবা। এটা গ্যাপ যতটুকু নিয়েছো সেম গ্যাপ নিয়ে তুমি বিপরীত প্রান্ত থেকে কি করবা? এটার উপরে একটা, আবার এখান থেকে কি করবা? এটার উপরে আরেকটা বৃত্তচাপ এঁকে নিবা। এখন তুমি যদি এটার শেষ বিন্দুর সাথে এই পাশে শুরু বিন্দুটা যোগ করো এবং এ পাশে শুরুর বিন্দুর সাথে এ পাশের শেষ বিন্দুটা যোগ করো, তাহলে কি হবে? এই দুইটা রেখা এই পরিসীমাকে সমান 3টা ভাগে বিভক্ত করবে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয়ে যাবে এখনই। দেখো, এইটুকু যতটুকু পেয়েছো সেম দৈর্ঘ্যটা হবে কি এখান থেকে এইটুকুর, হচ্ছে সেম দৈর্ঘ্যটা হবে কি এখান থেকে এইটুকুর। কথা বুঝছো? তার মানে সমান 3 ভাগে ভাগ করার জন্য তুমি জাস্ট যে রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করতে চাচ্ছ বা 4 ভাগে, 2টা প্রান্ত বিন্দুতে কি করবা? সমান মাপের 2টা কোণ অঙ্কন করে নিবা। কথা বুঝছো? তারপরে কি এই রেখাটাকে জয়টা ভাগে আমি 3টা ভাগে বিভক্ত করতে চাচ্ছি, জয়টা ভাগে বিভক্ত করব, তার থেকে এক কম বিন্দু আমরা এদিকে নিব। 3টা হলে 2টা, 4টা হলে কি 3টা আমরা বিন্দু নিব। বিন্দুগুলো নিবা কিভাবে? সেম ব্যাসার্ধ, এখান থেকে যতটুকু সেম ব্যাসার্ধ এখানেও কেটে নিবা। অনুরূপভাবে এখান থেকে সেম ব্যাসার্ধ, এখান থেকেও সেম ব্যাসার্ধ। জাস্ট এখন শেষ থেকে শুরুর সাথে পর্যায়ক্রমে তুমি যদি যোগ করে যাও, তাহলে রেখাটা কি হবে? পি বিন্দু যদি পুরাটা হয় এটা হবে p/3 এর সমান, এটাও কি হবে? p/3 এর সমান, আর এটাও কি হবে? p/3 এর সমান হয়ে যাবে। কথা বুঝে গেছে? তাহলে এখন আমরা সেই কথাটাই বলে দিব, বিশেষ নির্বাচন। মনে করি কি
একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা পি সমান সমান 14 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি কি আঁকতে হবে। কথা বুঝছো? তাহলে এখন আমরা প্রথমে এটাকে বাহুটাকে নিয়ে 3 ভাগে বিভক্ত করলাম। এখন কি করার পালা বলো? যে কোনো রশ্মি এই থেকে সবার প্রথমে p/3 এর সমান করে তুমি কি করবা? p/3 এর সমান করে তুমি এখানে AB অংশ কেটে নিবা। কি অংশ? AB অংশ। এখন একে কেন্দ্র করে p/3 এর সমান করে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা, বিকে কেন্দ্র করে সেম ব্যাসার্ধ নিয়ে এটার উপরে কি করবা? আরেকটা বৃত্তচাপ আঁকবা। মনে করি চাপ দুইটা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন কি করব? A, C আর B, C কে যোগ করে দিব। তাহলে ABC হবে কি আমাদের উদ্দিষ্ট কি ত্রিভুজ। এটাও p/3, এটাও p/3, এটাও কি হবে? p/3। কথা বুঝে গেছে? পারা যাবে না? ইজি না সহজ? দুটাই। তাহলে সামনের দিকে আমরা যাই। পরের প্রশ্নে কি আছে দেখো। এটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, আরেকটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে বোর্ডে আসে। দেখায় দেখো, একটা ট্রাপিজিয়াম তোমাকে অঙ্কন করতে বলবে। তাহলে যখন ট্রাপিজিয়াম অঙ্কন করতে বলবে, দেখো পি সমান সমান 12 সেন্টিমিটার, কোণ এক্স সমান সমান 50, কোণ ওয়াই সমান সমান কত? 60 ডিগ্রি দেওয়া আছে। তোমাকে কি করতে হবে? একটি ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু p/4 এবং কি p/3 এবং এদের বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ দেয়া আছে x প্লাস 25 আর y প্লাস কত? 10 ডিগ্রি। তোমাকে ট্রাপিজিয়ামটা অঙ্কন করতে হবে। তাহলে এটা অঙ্কনের জন্য আমরা ট্রাপিজিয়ামের একটু মৌলিক বিষয়ের দিকে যাই। ট্রাপিজিয়াম কাকে বলি? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু সমান না, তাকে আমরা ট্রাপিজিয়াম বলি, তাই না? তা যখন একটা ট্রাপিজিয়ামের তুমি কি করবা? যে কোনো একটা বাহুর সমান্তরাল করে, এই বাহুতে এখান থেকে এটা সমান্তরাল করে যখন একটা রেখা তুমি এখানে অঙ্কন করবা, এই রেখাটা কি করবে? এখানে একটা সামান্তরিক তৈরি করবে। কি তৈরি করবে? একটা সামান্তরিক তৈরি করবে। কথা বুঝছো? তাহলে আমরা যদি একটু কনসেপ্টটাকে বোঝার ট্রাই করি, সবার প্রথমে এই বাহুটা এটা সামান্তরিক, তার মানে কি এই বাহুটা যতটুকু এই বাহুটাও কি ততটুকু না? আবার দেখো এই পাশের এই কোণটা যতটুকু এই পাশের এই কোণটাও কি ততটুকু দেয়া আছে। ওকে, তাহলে আমরা সবার প্রথমেই যে কোনো একটা রশ্মি নিব, এই রশ্মি থেকে যেটা ভূমি বলা থাকবে, ভূমির সমান করে তুমি এবি অংশ আগে কেটে নিবা। আবার এই এবি রেখার মধ্য থেকে এটা AF সমান সমান কি আরেকটা যে বাহু আছে বিপরীত পাশের সমান্তরাল বাহুর, সেই বিপরীত বাহুটার সমান করে তুমি AF অংশটা কেটে নিবা। তাহলে পুরাটা ছিল বি আর এটাকে ধরে নিলা এ। এখন কাজ কি বলো? এই বিন্দুতে কোন এক্স এর সমান করে তুমি কি করবা? BAM অঙ্কন করবা। অনুরূপভাবে এই বিন্দুতেও কি করবা? এক্স এর সমান করে BFN অঙ্কন করবা। কথা বুঝছো? BFN। এরপরে কাজ কি? তুমি জাস্ট এই বিন্দুতে কোন ওয়াইটাকে আঁকবা, তাহলে কি হবে? ABP সমান সমান কোন ওয়াইটাকে আঁকবা। মনে করি এই রেখা আর এই রেখাটা যে বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুটাই হবে কি বিপরীত সমান্তরাল রেখার একটা প্রান্ত বিন্দু। কথা বুঝছো? এখন কাজ কি বলো? সিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি কি করবা? এটার উপরে একটা বৃত্তচাপ আঁকবা। মনে করি এটা এই এম রেখাকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে সি, ডি কে যোগ করে দিবা, তোমার ট্রাপিজিয়াম অঙ্কন হয়ে যাবে। একেবারে সহজ জিনিস, তাই না? তাহলে চলো আমরা অঙ্কন করে ফেলি। মূল কনসেপ্ট বুঝছো কিনা? তাহলে আমরা যদি অঙ্কনে যাই, এখন সবার প্রথম কাজ কি করব বলো তো? সবার প্রথম কাজ আমরা একটা ট্রাপিজিয়াম নিয়ে নিব বা ট্রাপিজিয়াম অঙ্কন করতে চাচ্ছি, যেটার বাহুর দৈর্ঘ্য কত বলো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানা আছে, আছে না? তাহলে আমরা একটু লক করে নিই এটা।
খেয়াল করো, আমি যদি এখন অঙ্কন করতে চাই, সবার প্রথমেই বাহুগুলোর দৈর্ঘ্যকে তুমি বের করে নিবা। ওকে, তাহলে সমান্তরাল বাহু দুইটা কি, পি এর মান 12, তাহলে p/4 মানে কত, 12/4 সমান কত, 3 না? আরেকটা বাহু কত, 12/3 মানে কত, 4। তার মানে সমান্তরাল বাহু দুইটা দেয়া আছে 3 এবং 4। এর মধ্যে বৃহত্তম বাহুকে 4। এই বাহু সংলগ্ন দুইটা কোণ দেয়া আছে, এটা আর এটা। তাহলে এক্স এর মান যদি 50 হয়, 50 যোগ 25, তার মানে কি হবে, এটার মান হবে 75 ডিগ্রি। আবার এই ওয়াই এর মান যদি 60 হয়, 60-এর সাথে যখনই 10 যোগ করবা, এই কোণটার মান হয়ে যাবে কি 70 ডিগ্রি। কত ডিগ্রি? 70 ডিগ্রি। তার মানে এখন আমার তথ্যগুলো দেয়া আছে। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কি 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। আর এই 4 সেন্টিমিটার বাহুর দুই প্রান্তে দুইটা কোণ, একটা 75 ডিগ্রি আরেকটা কত, 70 ডিগ্রি। আমাকে কি করতে হবে, ট্রাপিজিয়ামটা অঙ্কন করতে হবে। কথা বুঝছো? তাহলে এখন আমরা সবার প্রথমেই স্কেলের সাহায্যে একটা 3 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে নিব, আরেকটা কত, 4 সেন্টিমিটার। কথা বুঝছো? আর দুইটা কোণ নিবা, একটা কোণ 75 ডিগ্রি, আরেকটা কোণ কত ডিগ্রি, একটা কোণ হবে 75 ডিগ্রি, আরেকটা হবে 70 ডিগ্রি। কত ডিগ্রি? 70 ডিগ্রি। কথা বুঝছো? তাহলে এটা 75 ডিগ্রি কোণ নিলা, আরেকটাকে ধরলা কত, আরেকটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি একটা কোণ তুমি এখানে নিয়ে নাও। কথা বুঝছো? তাহলে 70 ডিগ্রি কোণটা তুমি চাঁদার সাহায্যে আঁকবা। তাহলে এই 70 ডিগ্রি কোণ আমরা এখানে নিয়ে নিলাম। তাহলে বিশেষ নির্বাচন, মনে করি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, একটা এ সমান কত, 3 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে বি সমান 4 সেন্টিমিটার। আর ভূমি সংলগ্ন দুইটা কোণ, একটাকে ধরবা কি কোণ এ জেড সমান কত, 75, আরেকটাকে ধরবা কোণ কত, আলফা সমান কত, সমান 70 ডিগ্রি। আমাকে কি করতে হবে, ট্রাপিজিয়ামটি অঙ্কন করতে হবে। কথা বুঝছো? তাহলে এখন অঙ্কনে যদি যাই, কি করব, সবার প্রথমে বলো তো, সবার প্রথমেই যে কোনো একটা রশ্মি কি নিয়ে নিব, এ ই নিয়ে নিব। এই রশ্মি থেকে সবার প্রথমে বৃহত্তম যে বাহুটা দেয়া আছে বি এর সমান করে তুমি কাকে কেটে নিবা, বি এর সমান করে আমরা এ বি অংশ কেটে নিব। কি অংশ? এ বি অংশ। কথা বুঝছো? সেজন্য বি এর এক প্রান্তে কাঁটাটাকে রাখবা, আরেকটা প্রান্তে কি, পেন্সিলকে। তাহলে বি এর সমান করে আমরা কাকে কেটে নিয়েছি, এই পুরাটা হচ্ছে বি, বি এর সমান করে আমরা এ বি অংশ কেটে নিয়েছি। ওকে, এখন আবার কি করবা, এই যে এ বাহুটা আছে, এ বাহুর সমান করে তুমি এই এ বি রেখা থেকে এ এফ রেখাটাকে কেটে নিবা। কার সমান করে? এ এর সমান করে। তাহলে এ এফ সমান কি হবে, এ। কথা বুঝছো? এখন কাজ কি বলো, এ বিন্দুতে কোন এক্সটাকে অঙ্কন করা, আর বি বিন্দুতে কাকে, এ এবং এফ বিন্দুতে আমরা কোন এক্সকে আঁকবো। সেজন্য এখানে যে ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়েছো, সে সেম ব্যাসার্ধের বৃত্তচাপ কি এ বিন্দুতেও আঁকবো, এ বি রেখার সাথে, আবার কোথায়, এফ বিন্দুতেও আঁকবো। কোথায়? এফ বিন্দুতেও। কথা বুঝছো? তাহলে এফ বিন্দুতেও আমরা সেম ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে তুমি কি করবা, এটা যতটা মেলানো থাকবে এটা সমান করে তুমি এই দুইটা অংশ থেকে এটাকে কেটে নিবা। তাহলে কি হবে, এ বিন্দুতেও 75 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে, আবার এফ বিন্দুতেও কি হবে, 75 ডিগ্রি কোণটা অঙ্কন হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে এ এবং এফ বিন্দুতে কোণ জেড এর সমান করে আমরা একটা আঁকবো কি, এম বি এ এম, এবং এফ বিন্দুতে বি এফ এন কে অঙ্কন করে নিবা, এন। ওকে, এখন কাজ কি বলো তো, এখন কাজ জাস্ট সি বিন্দুটাকে ফাইন্ড আউট করা। আর সি বিন্দুটা পাবা কিভাবে, এখানে বি বিন্দুতে এখন এই 70 ডিগ্রি কোণটাকে এঁকে নিবা। তাহলে এখানে যে ব্যাসার্ধের বৃত্তচাপ
সেম ব্যাসার্ধের বৃত্তচাপটা তুমি কোথায় আঁকবা? এই বিন্দুতেও আঁকবা। কথা বুঝছো? তারপরে কি করবা? এটা যতটা মেলানো, এক প্রান্তে কাঁটাটাকে রাখবা, এই চাপের বিপরীত প্রান্তে কি পেন্সিলটাকে রাখবা। এটা সমান করে তুমি এখন এখানে কাঁটাটাকে রেখে এখান থেকে এটা কেটে নিবা। কথা বুঝছো? তাহলে বি বিন্দুতে এ বি পি সমান সমান কাকে আঁকবা? এ বি পি সমান সমান কোণ ওয়াইকে অঙ্কন করে নিবা। কাকে? কোণ ওয়াইকে। মনে করি এই এফ এন এবং বিপি রেখা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। কোথায়? সি বিন্দুতে। এখন আমরা সি কে কেন্দ্র করব, আর কার সমান ব্যাসার্ধ নিব? এর সমান ব্যাসার্ধ নিব। সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব? একটা বৃত্তচাপ আঁকবো। কি আঁকবো? একটা বৃত্তচাপ আঁকবো। মনে করি এই চাপটা কি করেছে? এই এম রেখাকে সি বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করেছে। কোথায়? ডি বিন্দুতে। কথা বুঝছো? এখন জাস্ট সি কমা ডি কে তুমি যোগ করে দিবা। তাহলে এবিসিডি হবে তোমার উদ্দিষ্ট কি? ট্রাপিজিয়াম। এবিসিডি কি হবে? উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। কথা বুঝে গেছে? এটা কিন্তু মোস্ট ওয়ান্টেড একটা ক্রিমিনাল ম্যাথ, আসবেই বোর্ডে। ওগুলো মিস হলে এটা 100% আসবে। কথা বুঝে গেছে? তাহলে ট্রাপিজিয়াম পারবো ইনশাল্লাহ এখন। তাহলে আমরা সামনের দিকে যাই। সামনের দিকে কি আছে দেখো? একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ আর পরিসীমা দেয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে, যেটা প্রথমেই আমরা করে ফেলেছি, তাই না? ত্রিভুজের সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যা পরিসীমার সমান। একটু আগেই করলাম। পারবা না? সবাই ট্রাই করে কমেন্টে জানাই দাও চিত্র কেমন হচ্ছে, আমি একটু দেখতে চাই সবার। এখন আসো, এটাও প্রচুর পরিমাণে আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখায় রাখো, বোর্ডে প্রচুর পরিমাণে আসে 5 স্টার ম্যাথ। তাহলে দেখো কি দেয়া আছে। একটা ত্রিভুজের ভূমি এ সমান সমান 10 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 35 ডিগ্রি, আর অপর দুই বাহুর অন্তর দেয়া আছে ডি = 3 সেন্টিমিটার, যেটা আমরা সম্পাদ্য 2 প্রমাণ করে ফেলেছি, তাই না? তাহলে এখন আর ত্রিভুজ আঁকতে বলেনি, এখন বলছি কি বলো? এমন একটি সামান্তরিক আঁকো যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে a + 6/2 এবং 2d। কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা দেয়া আছে কি? কোণ x + 5 ডিগ্রি। তোমাকে কি করতে হবে? সামান্তরিকটা অঙ্কন করতে হবে। কথা বুঝছো? তাহলে একটু আমরা সামান্তরিকের বেসিক কনসেপ্টের দিকে যাই। এটা যদি একটা সামান্তরিক হয়, তুমি মনে রাখো এই সামান্তরিকের কর্ণদ্বয় কি হয়? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, করে না? এই একটা সামান্তরিকের যখনই দুইটা কর্ণকে তুমি যোগ করবা, কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করবে, আমাদের সবার জানা আছে এই কর্ণদ্বয় কি করে? একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে তুমি যদি এবিসিডি একটা সামান্তরিক নাও, তাহলে অলওয়েজ কি হয়ে যাবে? এও সমান সমান ও সি হয়ে যাবে। অর্থাৎ এসি এর মধ্যবিন্দু কত হবে? ও। আবার বিডি এর মধ্যবিন্দু কি হবে? ও। তার মানে বিও সমান সমান কি হবে? ওডি। বিও সমান সমান কি? ওডি। কথা বুঝছো? এখন দেখো তো কনসেপ্ট কি দেয়া আছে। দুইটা কর্ণ দিয়েছে, আর এই কর্ণ দুইটার অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে না? আছে কি না? তাহলে তুমি কি করবা? প্রথমেই যে কোনো একটা কর্ণকে এঁকে নিবা, এটাকে সমদ্বিখণ্ডিত করবা। করলে কি পেয়ে যাবা? এই দুইটা বিন্দুগামী রেখাটাই তোমার হবে কর্ণের মধ্যবিন্দু। এখন কি করবা? এই বিন্দুতে কোণ এক্সটাকে এঁকে নিবা, x + 5 কে। কথা বুঝছো? তাহলে x + 5 এই কোণটা সমান করে তুমি এখানে কোণটাকে এঁকে নাও। আঁকার পরে কি করবা? এটাকে বর্ধিত করবা দুই দিকে। বর্ধিত করার পরে আরেকটা যে কর্ণ আছে, এটার অর্ধেকের সমান করে একবার এটাকে কেটে নিবা, আরেকবার কি এটাকে কেটে নিবা। আর কেটে নিলে কি হবে? এখন তুমি জাস্ট এই বিন্দুগুলোকে যোগ করবা, বিন্দুগুলোকে যোগ করলেই তোমার কি সামান্তরিকটা অঙ্কন হয়ে যাবে। লজিক বুঝছো? সবাই ক্লিয়ার কিনা? জাস্ট আমরা প্রথমে কি করব? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে বাবা? সমদ্বিখণ্ডিত করে না? তাহলে যখনই সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, তখন কি করবা? যে কোণে সমদ্বিখণ্ডিত করে
ওই মধ্যবিন্দুতে সেই কোণটাকে জাস্ট একবার অঙ্কন করে দুই দিকে বর্ধিত করবা। আর একটা কর্ণের সমান করে, অর্ধেকের সমান করে জাস্ট দুই দিকে কেটে নিবা, তোমার কি সামান্তরিক অঙ্কন হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে এখন যদি আমরা অঙ্কনে চলে যাই, তাহলে সবার প্রথমেই খেয়াল করো তো, a + 6, এ মানে কত? 10। তাহলে a + 6 ডিভিশন 2, a + 6 ডিভিশন 2, এটা মানে কি 16/2 মানে কি 8 না? আরেকটা কি দেয়া আছে 2d, 2 ইন্টু d মানে কত 3 সমান কত 6। আর কোণ x মানে কত 35 ডিগ্রি দেয়া ছিল, তাহলে 35 + 5 ডিগ্রি মানে কত সমান 40 ডিগ্রি। তার মানে একটা সামান্তরিকের কি দেয়া আছে, কর্ণ দুইটা দেয়া আছে, একটা 8 সেন্টিমিটার, একটা কত 6 সেন্টিমিটার, আরেকটা কোণ দেয়া আছে কত 40 ডিগ্রি। তোমাকে সামান্তরিকটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা যদি অঙ্কনে যাই, সবার প্রথমে কি করব বলো, যে কোনো 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দুইটা রেখা নিয়ে নিব। তাহলে প্রথমে 8 সেন্টিমিটার মানে 4 দ্বিগুণ 8, 4 নিলাম, আরেকটা নিব কত 6 মানে 3 পর্যন্ত। তোমার স্কেলের সাহায্যে এক্সাক্ট মাপটা নিবা। কথা বুঝছো? এখন কি একটা কোণ দেয়া আছে 40 ডিগ্রি, তাহলে কোণটাকে আমরা 40 ডিগ্রি ধরে নিই। কত ডিগ্রি ধরবো? 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি কোণটা হচ্ছে এটা ধরে নিলাম। এখন আমাকে কি করতে হবে, আমাকে সামান্তরিকটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচনে মনে করি যে সামান্তরিকের কর্ণ D1 সমান 8 সেন্টিমিটার আর কর্ণ D2 সমান কি 6 সেন্টিমিটার, আর একটি কোণ y সমান কত 40 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি অঙ্কন করতে হবে। কথা বুঝছো? এখন কাজ কি বলো, সবার প্রথমে তুমি এই D2 কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করবা। এজন্য অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা, বিপরীত পাশে কি আরেকটা বৃত্তচাপ আঁকবা। অনুরূপভাবে বিপরীত প্রান্ত থেকে এদিকে এটার উপরে একটা সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবা, এদিক দিয়ে কি এটার উপরে একটা বৃত্তচাপ আঁকবা। তুমি যদি এখন এই দুইটা বিন্দুকে যোগ করো, তাহলে কি হবে, এই দুইটা বিন্দুগামী রেখায় তোমাকে কত ডিগ্রি দিবে, এই দুইটা বিন্দুগামী রেখায় তোমাকে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কোথায় সমদ্বিখণ্ডিত করতেছে, এটাই। কথা বুঝছো? তাহলে বাহুকে সমদ্বিখণ্ডিত আমরা এইভাবে করে থাকি, জাস্ট দুইটা প্রান্ত থেকে সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে, একবার এই পাশে একবার এই পাশে, বিপরীত প্রান্ত থেকে সেম ব্যাসার্ধ নিয়ে এটার উপরে বৃত্তচাপ আঁকবা, তাহলে বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তাহলে এইটুকু মানে কি D2/2। তাহলে এখন প্রথম কাজ, অঙ্কনে চলে যাও। প্রথম কর্ণটাকে তুমি সমদ্বিখণ্ডিত করবা না, যে কোনো রশ্মি AE থেকে আমরা কর্ণ D1 এর সমান করে, কার সমান করে, কর্ণ D1 এর সমান করে আমরা কি অংশ কেটে নিব, আমরা AD অংশটা কেটে নিব, AC, কারণ এর বিপরীত প্রান্তের প্রান্তবিন্দুটা কি কর্ণের C হয় না, AC অংশ কেটে নিব। এখন আমরা AC এর মধ্যবিন্দু বের করার জন্য AC-তে কি করব, এই AC কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করব আগের মতো করে। তাহলে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, সেম ব্যাসার্ধ নিয়ে কি করবা, এ পাশ থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা। বিপরীত প্রান্ত থেকে AC-টাকে সমদ্বিখণ্ডিত করতেছি, সেম ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এখানে, আরেকটা বৃত্তচাপ কি করবা এখানে অঙ্কন করবা। কথা বুঝছো? এখন কাজ কি বলো, এখন কাজ হচ্ছে তুমি এই দুইটা বিন্দুকে যদি যোগ করে দাও, এই দুইটা বিন্দুগামী রেখাটাই কি হবে, এই জ্যাটাকে বা এই AC কর্ণকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই দুইটা বিন্দুতে এমনভাবে স্কেলটাকে বসাও যেন যোগ করলে কি হয়, যোগ করলে তারা একটা মাত্র বিন্দুতে মিলিত হয়। তাহলে এই দুইটা বিন্দুগামী রেখা হচ্ছে কি এটা। কথা বুঝছো? তাহলে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু আমরা কি অঙ্কন করব, ও নির্ণয় করব। কাকে? ওকে। এখন কাজ কি বলো, ও বিন্দুতে এই রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণটাকে অঙ্কন করে নেয়া। তাহলে ও বিন্দুতে এই কোণ y এর সমান করে আমরা কাকে আঁকবো, কোণ y এর সমান করে আমরা এই A ও M অঙ্কন করব। A ও
আর কি এম অঙ্কন করব। কথা বুঝছো? তাহলে কি হবে, এ কোণটা কার সমান বলো তো? এই ও বিন্দুতে আমরা এ ও এম সমান সমান কত এঁকেছি? সমান সমান কোণে ওয়াইকে অঙ্কন করে দিয়েছি। এখন কাজ কি, এই এম ও রেখাকে আমরা কি পর্যন্ত বর্ধিত করব বলো? এম ও রেখাটাকে আমরা এন পর্যন্ত বর্ধিত করব। এখন এই বাহুটার কাজ শেষ, এই কোণের কাজ শেষ, বাকি আছে কি D2 না? তাহলে আমার জানা আছে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এটা। তাহলে এই রেখার উপরে কি থাকবে? একটা কর্ণ থাকবে, যার অর্ধেকটা থাকবে এই পাশে, বাকি অর্ধেক কি এই পাশে। তাহলে এখন D/2 এর সমান করে তুমি কি করবা? D/2 এর সমান করে তুমি একবার এই পাশে কেটে নিবা। এই OM থেকে D/2 এর সমান করে আমরা OB অংশ কেটে নিব। কি অংশ? OB। অনুরূপভাবে এই ON রেখা থেকে D/2 এর সমান করে আমরা OD অংশ কেটে নিব। কি অংশ? OD। কথা বুঝছো? তাহলে এখন আমরা কি করব? A, B, তারপরে B, C, আর কাকে যোগ করবা? C, D কে যোগ করে দিবা। C, D আর হচ্ছে A, D কে যোগ করবা। তাহলে ABCD হবে তোমার উদ্দিষ্ট কি? উদ্দিষ্ট সামান্তরিক। ABCD কি হবে? উদ্দিষ্ট সামান্তরিক হয়ে যাবে। কথা বুঝে গেছে? জাস্ট অঙ্কনের বিবরণটা একটু মেমোরাইজ করো। ফার্স্টে আমরা কি করেছি? যে কোনো রশ্মি এই থেকে এই বৃহত্তম কর্ণ D1 এর সমান করে আমরা AC অংশ কেটে নিয়েছি। তারপরে AC এর মধ্যবিন্দু ও নির্ণয় করেছি। ও বিন্দুতে কোণ X Y এর সমান করে AB M অঙ্কন করেছি। এরপরে আমরা MO রেখাটাকে N পর্যন্ত বর্ধিত করেছি। তারপরে OM থেকে D/2 এর সমান করে D2/2 এর সমান করে OB অংশ, আর এই অংশটা কার সমান? D2/2 এর সমান করে ও D অংশ কেটে নিই। এরপরে আমরা A, B, B, C, C, D আর A, D কে যোগ করি। তাহলে ABCD হবে কি আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। কথা ক্লিয়ার? কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমরা যদি পরের প্রশ্নে যাই, দেখো পরের প্রশ্নে কি আছে, আরো ইম্পর্টেন্ট জিনিস আছে। ভালো লাগতেছে তো সবার? সবাই অবশ্যই সাথে সাথে প্র্যাকটিস করে ফেলো। আমরা আজকে যত ম্যাথ আছে সবগুলো সমাধান করে ফেলবো। দেখো, ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে একটা কি দেয়া আছে? ত্রিভুজের পরিসীমা 11 সেন্টিমিটার। তাহলে বর্গ অঙ্কন করা কি খুবই সহজ না? তাহলে প্রথমেই তুমি কি করবা? বর্গের 4টা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়, আর প্রত্যেকটা কোণ কি সমকোণ হয় না? তাহলে এখন বর্গের পরিসীমা দেয়া আছে কত বলো তো? 11 সেন্টিমিটার। তাহলে 11 সেন্টিমিটার দীর্ঘ একটা লাইন তুমি নিয়ে নিবা। কথা বুঝছো? তাহলে 11 সেন্টিমিটার দীর্ঘ একটা রেখা তুমি নিয়ে নিলা। তাহলে এটা 4টা বাহুর যোগফল 11 সেন্টিমিটার। তাহলে আমরা এখন কি করব? এই রেখাটাকে 4টা ভাগে বিভক্ত করব। তাহলে একটু আগে আমরা দেখেছিলাম 4টা ভাগে কিভাবে ভাগ করতে হয়। তাহলে আমরা কি করব? এই পাশে একটা 60 ডিগ্রি কোণ নিব, বিপরীত প্রান্তেও কি করব? একটা 60 ডিগ্রি কোণ নিব। কথা বুঝছো? সমান কোণ দুই পাশে নিয়ে নিবা। এই বিপরীত প্রান্তেও তুমি একটা 60 ডিগ্রি কোণ নিয়ে নিবা। তাহলে এদিকে একটা রেখা গেল 60 ডিগ্রি কোণে, সেম ভাবে এই পাশেও কি করবা? একটা 60 ডিগ্রি কোণে তুমি রেখা নিয়ে নিবা। তাহলে এখন কাজ কি বলো? এই রেখাটাকে 4টা ভাগে বিভক্ত করা। তাহলে আমরা বলেছিলাম যখন একটা রেখাকে ভাগ করতে হবে এরকম ভাবে, তাকে যতগুলো ভাগে ভাগ করতে চাবা তার থেকে একটা কম বিন্দু তুমি এই রেখাগুলোর উপরে নিয়ে নিবা। তাহলে 4টা ভাগ করতে বলছে, তাহলে আমরা 3টা বিন্দু নিব সমান ডিস্টেন্স রেখে। তাহলে একবার কি করবা? এতটুকু ব্যাসার্ধ নিয়ে একটা বিন্দু নিলা, আরেকটা বিন্দু নিবা কি এখান থেকে এটা যোগ করে আরেকটা, এদিকে এখান থেকে কি করবা? সেম ব্যাসার্ধ নিয়ে আরেকটা বিন্দু এটার উপরে নিয়ে নিবা।
তুমি যদি বিপরীত প্রান্তে যাও সেম ব্যাসার্ধ কিন্তু কমানো বাড়ানো যাবে না। এটা থেকে এটার উপরে একটা বৃত্তচাপ আঁকবা, বিপরীত প্রান্ত থেকে কি এখান থেকে সেম রেখে এটার উপরে, এখান থেকে সেম রেখে কি এটার উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবা। এখন শুরুর সাথে শেষ এরকমভাবে পর্যায়ক্রমে তুমি যদি যোগ করো তাহলে কি করবে, এই রেখাগুলো এটাকে সমান 4টা ভাগে বিভক্ত করবে। কয়টা ভাগে? 4টা ভাগে। কথা বুঝছো? তাহলে পুরাটা যদি আমি ধরে নেই পুরাটা ছিল পি, তাহলে এটা মানে কি p/4, এটা মানে কত p/4, এটা মানে কত হবে p/4। প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য এখন p/4 হয়ে যাবে। তারপরে তুমি কি পেয়ে গেছো? বর্গের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো না? আর বর্গের কি একটা বাহুর দৈর্ঘ্য জানলে আমরা বর্গটা অঙ্কন করতে পারি। তাহলে এখন আমরা বর্গ অঙ্কনে চলে যাই। বর্গ কিভাবে আঁকতে হয় সবাই জানি, তাও একটু মেমোরাইজ করে নাও। যে কোনো ব্যাসার্ধে রশ্মি নিয়ে নিবা এই, যে কোনো রশ্মি এই থেকে সবার প্রথমেই এই p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি কি করবা, AB অংশ কেটে নিবা। কি অংশ? AB অংশ কেটে নিবা। ওকে, AB অংশ তুমি কেটে নিলা। কথা বুঝছো? এখন কাজ কি বলো, এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকা। কত ডিগ্রি? তাহলে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা খুবই সহজ। যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ সেম ব্যাসার্ধ রেখে কি করবা, এখান থেকে এটা কেটে নিবা, আবার এখান থেকে এই পাশে একটা বৃত্তচাপ, এটার উপরে একটা বৃত্তচাপ আঁকবা। এখান থেকে কি করবা, এটার উপরে একটা বৃত্তচাপ এঁকে নিবা। তাহলে এই কোণটাই হবে কি, এই কোণটাই হবে তোমার 90 ডিগ্রি। কথা বুঝছো? তাহলে এই বিন্দুতে BAM সমান কি আঁকবো, 90 ডিগ্রি কোণটাকে এঁকে নিব। কথা বুঝছো? এখন কাজ কি বলো তো, আবার এই যে AB এর সমান করে ABটা যতটুকু ছিল এটা সমান করে তুমি কি করবা, এখন এই রেখা থেকে এই অংশটা কেটে নিবা। তার মানে p/4 এর সমান করে। এখন B এবং ওই বিন্দুটাকে কেন্দ্র করে এই পাশে দুইটা বৃত্তচাপ আঁকবা। চাপদ্বয় যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে কি তোমার, সেই বিন্দুটাই হবে তোমার কাঙ্ক্ষিত কি C বিন্দু। তাহলে C, এটার নাম কি D। তাহলে এখন কি করবা, B, C আর C, D কে যোগ করে দিবা। তাহলে ABCD হবে কি তোমার উদ্দিষ্ট বর্গ। কথা ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে সবগুলো বাহু কার সমান হয়েছে? p/4 এর সমান হয়েছে না? এটাও p/4, এটাও কত p/4, এটাও হয়ে যাবে কি p/4। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি পরের প্রশ্নের দিকে যাই, একটা রম্বস অঙ্কন করো যার কর্ণের দৈর্ঘ্য B এবং S এর সমান। তোমাকে রম্বসটা আঁকতে হবে যার কর্ণের দৈর্ঘ্য কি B এবং S এর সমান। এটাও 100% আসা একটা প্রশ্ন, প্রচণ্ড পরিমাণে বোর্ডে আসে দেখবা। তাহলে রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, রম্বসটা আঁকতে হবে। তাহলে আমরা যদি একটু রম্বসের বেসিক প্রপার্টিসে যাই, তাহলে রম্বসের কি কি জানা আছে বলো তো? রম্বসের যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে আমরা কি বলি, রম্বস বলি। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পর কি করে বলো, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ABCD যদি একটা তুমি কি ধরো, রম্বস ধরো, তাহলে দেখবা এরা পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। মানে AC মানে ওই AO মানেও যা, OC মানেও তা, BO মানেও তা, OD মানেও কি হবে তাই হবে। তাহলে এখন এই যে এই কোণটা অলওয়েজ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ মানে কি 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। এই কনসেপ্টটুকুকে জাস্ট মনে রাখো। কথা বুঝছো? তাহলে এটা অঙ্কনের জন্য কি করব, একটু জাস্ট হালকা করে বুঝে নাও। প্রথমেই যে কোনো রশ্মি থেকে তুমি কি করবা, যে কোনো রশ্মি থেকে যে কর্ণটা দেয়া আছে এই কর্ণটা বৃহত্তম কর্ণটাকে কেটে নিলাম। এখন এটাকে সমদ্বিখণ্ডিত করবা। তাহলে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা, সেম ব্যাসার্ধ নিয়ে কি এদিকে আবার এদিকে আঁকবা। এই দুইটা বিন্দুগামী রেখা কি করবে, এই কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে সমদ্বিখণ্ডক, এই লম্ব দ্বিখণ্ডক রেখা আঁকবা এখানে। কথা বুঝছো? তারপরে কি করবা, আরেকটা যে কর্ণ আছে এই কর্ণটার অর্ধেকের সমান এদিকে কেটে নিবা, আরেকবার কি অর্ধেকের সমান এদিকে কেটে নিবা। এখন এই বিন্দুগুলোকে যোগ করলেই এটা কি হয়ে যাবে, এটা হবে তোমার উদ্দিষ্ট রম্বস।
কথা বোঝা গেছে? কি করব আমরা? জাস্ট প্রথমেই একটা কর্ণের সমান করে এই এসি অংশটা কেটে নিবা, এরপরে এটা লম্ব দ্বিখণ্ডক রেখা আঁকবা এমএন। আর এই লম্ব দ্বিখণ্ডক রেখা অঙ্কন করা সহজ, দুই পাশে সমদ্বিখণ্ডিত করো না, ওই বিন্দুগুলোকে জাস্ট যোগ করে দিবা। এখন কি করবা? আরেকটা কর্ণের অর্ধেকের সমান করে এই পাশ থেকে এইটুকু, আবার এই পাশ থেকে কি এইটুকুকে কেটে নিবা, তোমার কি হবে? রম্বস অঙ্কন হয়ে যাবে। তাহলে এখন চলো আমরা রম্বসটা অঙ্কন করে ফেলি। তাহলে আমরা যদি রম্বস অঙ্কনে যাই, মনোযোগ দাও। কি দেয়া আছে বলো তো রম্বসে? একটা রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে বি এবং এস। তাহলে বি এর মান কত? 5 সেন্টিমিটার, আর এস এর মান কত? 7 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমেই কি করব? প্রথমেই সবার প্রথম যে কাজটা হবে, 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দীর্ঘ দুইটা রেখা নিয়ে নিব। তাহলে আগে বৃহত্তম রেখাটাকে নিয়ে নিলাম 7 সেন্টিমিটার, মানে কি 3.5। আরেকটা আছে 5, তাহলে 5 সেন্টিমিটার দীর্ঘ যেটাকে আমরা নিয়ে নিলাম। কথা বুঝছো? এখন কাজ কি বলতো? এই ছোট যে কর্ণটা থাকবে এটাকে সমদ্বিখণ্ডিত তুমি এখানে করে নিবা। অর্ধেকের থেকে বেশি নিয়ে এদিকে বৃত্তচাপ, সেম ব্যাসার্ধ নিয়ে কি এদিকে। বিপরীত প্রান্ত থেকে সেম ব্যাসার্ধ রেখে একটা বৃত্তচাপ আঁকবা এটার উপরে, আরেকটা বৃত্তচাপ আঁকবা কি এটার উপরে। তাহলে কি হবে? এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তাহলে আমরা এটা সমদ্বিখণ্ডক রেখাটাকে অঙ্কন করে ফেললাম। এটা সমদ্বিখণ্ডক রেখাটাকে ধরে নিলা কি এই দুইটা বিন্দুগামী রেখাটাই হবে এটার সমদ্বিখণ্ডক রেখা। কথা বুঝছো? তাহলে এই দুইটা বিন্দুকে যদি আমরা এখন যোগ করি, এই রেখাটার নাম কি? এটা সমদ্বিখণ্ডক রেখা না? কথা বুঝছো? তাহলে সমদ্বিখণ্ডক রেখা তুমি পেয়ে গেছো। এখন কাজ কি বলো? যে কোনো একটা রশ্মি এই নিয়ে নিবা, ঠিক একটু উপরের দিকে নাও। তাহলে যে কোনো রশ্মি এই থেকে সবার প্রথমে আমরা কি করব? এই যে বড় কর্ণটা আছে, এই বড় কর্ণটার সমান করে বা এস এর সমান করে আমরা এ সি অংশ কেটে নিব। কি অংশ? এসি অংশ কেটে নিব। কথা বুঝছো? যে কোনো রশ্মি এই থেকে এস এর সমান করে আমরা এসি অংশ কেটে নিব। কথা বুঝছো? এখন এসি কর্ণটাকে আমরা কর্ণটার উপর লম্ব দ্বিখণ্ডক রেখা আঁকবো। একবার অর্ধেকের থেকে বেশি নিয়ে এদিকে, বিপরীত প্রান্তে কি করবা? আরেকটা আঁকবা। আবার বিপরীত প্রান্ত থেকে এটার উপরে সেম ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা, আবার এটার উপরেও কি করবা? একটা বৃত্তচাপ আঁকবা। কথা বুঝছো? তাহলে এখন এই চাপ দুইটা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে কি? লম্ব দ্বিখণ্ডক রেখা। কি রেখা? লম্ব দ্বিখণ্ডক রেখা। তাহলে আমরা এখানে একটা এসি এর লম্ব দ্বিখণ্ডক রেখা এম এন নিব। কি নিব? এম এন নিয়ে নিব। কথা বুঝছো? তাহলে এম এন রেখাটা হচ্ছে বিসি এর কি? এসি এর লম্ব দ্বিখণ্ডক রেখা। কথা বুঝছো? মনে করি এই এম এন রেখা এসি কে ও বিন্দুতে ছেদ করেছে। কোথায়? ও বিন্দুতে। এখন কাজ কি বলতো? এই যে b/2 এর সমান ব্যাসার্ধ নিয়েছিলাম, এই b/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি কি করবা? একবার ওএম থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা, এটার নাম দিবা বি। আবার এই পাশে একটা বৃত্তচাপ আঁকবা, এটার নাম দিবা কি? ডি। কথা বুঝছো? তাহলে আমরা ওএম থেকে b/2 এর সমান করে আমরা ওবি অংশ এবং ওএন থেকে b/2 এর সমান করে কি ওডি অংশ আমরা কেটে নিলাম। এখন কাজ কি বলতো? এ কমা বি, তারপরে কি করার পালা? আমরা এ কমা বি, তারপরে এ কমা ডি, ডি কমা সি আর বি কমা সি কে যোগ করব। তাহলে ABCD হবে আমাদের উদ্দিষ্ট কি? উদ্দিষ্ট রম্বস। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আজকে লাস্ট ম্যাথ দেখো, লাস্ট ম্যাথে কি আছে? সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে আর একটা বাহু দেয়া আছে। তোমাকে কি সামান্তরিকটি অঙ্কন করতে হবে। তাহলে সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, কর্ণদ্বয় কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না? আর একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে। তাহলে আমরা এটা আঁকবো কিভাবে?
সবার প্রথমেই যে কোনো রশ্মি থেকে বাহুটার সমান করে এই অংশটা কেটে নিবা, এবি অংশ। কথা বুঝছো? এখন কি করবা, একে কেন্দ্র করে এই যে পি বাহুটা ছিল বা কর্ণটা ছিল p/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ তুমি এদিকে আঁকবা। আবার q/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে, এটা p/2 এর সমান, এটা কি q/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে বি থেকে এটার উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবা। কথা বুঝছো? মনে করি এই দুইটা বিন্দুকে এখন যোগ করে দাও, বি কমা ও আর কি এ কমা ও। এখন এ ও রেখাকে আমরা কি পর্যন্ত বর্ধিত করব, এম পর্যন্ত, আর বি ও রেখাকে আমরা এন পর্যন্ত বর্ধিত করব। এখন আমরা এটা কি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু না? তাহলে এই পাশে যদি p/2 হয়, সেম p/2 কি এই পাশেও আছে। এ পাশে যদি b/2 থাকে, q/2 এই পাশেও কি আছে, q/2। তাহলে আমি যদি এখন এই p/2 এর সমান করে ও এম থেকে তুমি ও সি অংশ কেটে নিবা, আবার q/2 এর সমান করে কি ও এন থেকে ওডি অংশ কেটে নিবা। এখন জাস্ট এ কমা ডি, বি কমা সি আর সি কমা ডি কে যোগ করবা, তাহলে এ বি সি ডি হবে কি তোমার উদ্দিষ্ট সামান্তরিক। পারা যাবে? বুঝতে পেরেছো কিনা? এখন পারার কথা। জাস্ট আমরা সবার প্রথমে যে বাহুটা বলা থাকবে, বাহুর সমান করে আমরা এ বি অংশ কেটে নিব। তারপরে কর্ণ দুটাকে সমদ্বিখণ্ডিত করব, অর্ধেকের সমান এ কে কেন্দ্র করে অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এইদিকে বৃত্তচাপ, আবার বি কে কেন্দ্র করে q/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ তুমি এখানে আঁকবা। চাপদ্বয় যে বিন্দুতে ছেদ করবে সেটার নাম দিবা ও। এখন এ কমা ও যোগ করবা এবং এটাকে এম পর্যন্ত বর্ধিত করবা, বি কমা ও যোগ করবা এবং এটাকে কি এন পর্যন্ত বর্ধিত করবা। তারপরে এখান থেকে এইটুকু যতটুকু এটা সমান করে এই অংশটা কেটে নিবা, এটা যতটুকু এটা সমান করে কি এই অংশটা কেটে নিবা, তাহলেই তোমার কি হবে, সামান্তরিকটা অঙ্কন হয়ে যাবে। কথা বুঝছো কিনা? তারপর দেখো কোনো বর্গের পরিসীমা এই পর্যন্ত থাক আজকে, তোমরা সবাই প্র্যাকটিস করো। আমরা পার্ট 2 এর মধ্যে ইনশাল্লাহ পরের সবগুলো এমসিকিউ বা সবগুলো সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে বন্ধুদের আমন্ত্রণ জানাও। রাকিস ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটা ম্যাথ আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড দিব। সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ।